আসলে একটা কথা কি বলুন তো প্রিয় বন্ধু, যতক্ষণ না আপনি অল্পে সন্তুষ্ট হতে পারছেন আপনি সুখী হতে পারবেন না। সে আপনি যত রোজগার করুন না কেন, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা রোজগার করেও যদি না আপনি মন থেকে হ্যাপি হতে পারছেন, আপনার সংসারের অভাব অনটন কোনোদিনও যাবে না। কারণ মেন সমস্যাটা তো আপনার মনে। আমরা বেশিরভাগ মানুষেরা কি করি বলুন তো, অপরের সাথে তুলনা করি। কে 4 তলা বিল্ডিং করে ফেলো, কে 4 চাকা কিনে ফেলো, কার ছেলে হাই র্যাঙ্কে চাকরি পেয়ে গেল। আরে প্রিয় বন্ধু, আপনিও চেষ্টা করুন, আপনিও পারবেন। অপরের সাথে তুলনা করে হা হুতাশ করে টেনশন করে কোনো লাভ আছে? কোনো লাভ নেই প্রিয় বন্ধু। তার থেকে নিজে পরিশ্রম করে নিজে বুদ্ধি খাটিয়ে কিছু উপার্জনের চেষ্টা করুন। জীবনে সফল হওয়ার কথা ভাবুন, নিজে পরিশ্রম করে স্বনির্ভর হওয়ার কথা ভাবুন। আমরা অনেকেই আছি হচ্ছে মানে অপরের হাত ধরে অপরের মাথায় তেল দিয়ে ওপরে ওঠার চেষ্টা করি, কিন্তু জেনে রাখুন প্রিয় বন্ধু, কারোর মাথায় তেল দিয়ে কোনোদিনও সফল হওয়া যায় না। কারণ আজ যে মানুষটাকে আপনি এত ভরসা করে ফেলেছেন, একটা সময় দেখবেন সেই মানুষটি আপনাকে ডুবিয়ে দেবে। সেই মানুষটি দেখবেন মাঝপথে আপনার হাতটা ছেড়ে দেবে আর আপনি দুম করে নিচে পড়বেন। কথাগুলো শুনতে হয়তো অনেকের কাছে ভালো নাও লাগতে পারে, সরি, কিন্তু আমি বাস্তবটাই বলবো এবং বলিও। নিজের থেকে কিছু করার চেষ্টা করুন, স্বনির্ভর হন। হ্যাঁ, সেখানে ব্যর্থতা আসবে, সেখানে বাধা আসবে, লোকে সমালোচনা করবে, লোকে নিন্দা করবে, খারাপ ভালো অনেক কথা বলবে, সহ্য করতে হবে। কর্মের দ্বারা উত্তর দিতে হবে। জনে জনে সবাইকে বলে বোঝাতে পারবেন না প্রিয় বন্ধু যে আসলে আপনি ভালো কাজ করছেন। অ্যাভয়েড করতে থাকুন, বাদ দেন। যে আপনাকে পছন্দ করছে না, দরকার নেই তাকে জোর করে যুক্তি তর্কের দ্বারা বোঝানো যে আসলে আপনি ভালো মানুষ, দরকার নেই। হাজার যত্নের পরও যে বা যারা আপনাকে ভালোবাসে না, যে বা যারা আপনাকে মানে ভালোবাসার মর্যাদা দিতে জানে না, গুরুত্ব দিতে জানে না, দরকার নেই তাদের কাছে গুরুত্বপূর্ণ মানে হয়ে ওঠার, দরকার নেই। অবহেলা করছে তো করুক, আপনি ইগনোর করতে থাকুন। আপনি আপনার কাজটুকু মন দিয়ে করুন। একটা সময় দেখবেন আপনি মাথা তুলে দাঁড়াবেন, আর ওরা ওরা দেখবেন ওরা মুখ থুবড়ে পড়ে আছে, আপনার সামনে মাথা নত করে দাঁড়িয়েছে। একদম বাস্তব কথা প্রিয় বন্ধু। এই পৃথিবীতে যারাই সফল হয়েছেন তাদের অনেক কষ্ট করে কিন্তু এই জায়গায় আসতে হয়েছে। আপনিও পারবেন, আমি বলছি আপনি পারবেন। আপনার মধ্যে সেই জেদ থাকা দরকার, আপনার মধ্যে সেই উদ্যম থাকা দরকার। হাজার যত্নের পরও যে মানুষগুলো আপনার দিকে ফিরেও তাকায় না, তারা আপনার জন্য উপযুক্ত নয়। আর আপনি ভাবছেন জনে জনে সবার থেকে প্রশংসা আদায় করবেন, সবাই আপনাকে ভালো বলবে যদি সবার মনের মতো করে চলেন। কতদিন পারবেন না। আপনার নিজস্বতা আছে, আপনারও একটা ভালো লাগা আছে। ওই 2 দিন 4 দিন 10 দিন পর দেখবেন আপনার নিজের বিরক্ত লাগবে, কারণ আপনি তো নিজের পছন্দ অনুযায়ী করছেন না, আপনি তো জোরপূর্বক করছেন, মানুষের মন জয় করার জন্য করছেন। যেটা নিজের ভালো লাগে সেটাই করবেন, এবং অবশ্যই সেটা যেন সৎ উপায় হয়ে থাকে, ভালো কাজ হয়ে থাকে। প্রণাম নেবেন, শ্রদ্ধা নেবেন।